বাংলাদেশে আর থাকবে না কোনো উদ্যোক্তা যারা বিগত দিনে নিজেরা উদ্যোক্তা হয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান খুলছেন, বাংলার সাধারণ জনগণের কর্মসংস্থান ব্যবস্থা করছেন, কর্ম করে খাইতেন। এখন আর বাংলাদেশে এই ধরনের কোনো উদ্যোক্তা আর রাখবে না। ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন যে আজকে আবারও গাজীপুরে জুট মেলে ভয়াবহ আগুন। এভাবে কিন্তু সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা আগুনে পুড়ে দেওয়া হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণদেরকে বেকার করতে হবে। আর বেকার করলেই তো সেই খেলা, সুদের খেলা চালু হবে। কারণ যখন একটা প্রতিষ্ঠানে আপনার লোক সংখ্যা থাকে, কোনো প্রতিষ্ঠানে 2000, কোনো প্রতিষ্ঠানে 1000, কোনো প্রতিষ্ঠানে 5000, 10,000, 15,000। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো অলরেডি বন্ধ, হাজার হাজার গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ। বাংলাদেশের সাধারণ জনগণ, ঢাকা রাজধানীতে মানুষের এখন আর কর্ম নাই, কাজ নাই। এখন তারা বাধ্য হয়ে চুরি ডাকাতি চিন্তাই করতেছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে গাজীপুরে জুট মিলে আবারও নতুন করে আবার আগুনে পুড়ে দেওয়া হলো। পরিকল্পিতভাবে তারা একের পর এক আগুন লাগাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আপনারা 5 আগস্টের পর থেকে ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন যে গত 1 বছরে বাংলাদেশে এত ভয়াবহ আগুন, এত প্রতিষ্ঠানে আগুন, এত ভাঙচুর। বিগত 54 বছরে আপনারা সব মিলাইয়া এত, তার চেয়েও 1% আপনারা হবে না বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনা। কারণ এটা হচ্ছে ডক্টর সুদি ইউনূসের সুদের খেলা। কিভাবে সুদের খেলা? যখন আপনার বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান থাকবে না, মানুষের কর্ম থাকবে না, কাজ করার কোনো প্রতিষ্ঠান থাকবে না, তখনই আপনি বেকার হয়ে যাবেন। আর বেকার হলে আপনি ব্যাংকের দিকে ঝুঁকবেন, সুদি ব্যাংকে, যেখানে আপনাকে অর্থের বিনিময়ে আপনাকে টাকা প্রদান করবে। যে টাকা নিলে আপনাকে মোটা অঙ্কের একটা সুদ দিতে হবে। আর আপনি যখন ওইখান থেকে সুদ নেবেন, আপনাকে বাঁচতে হলে, আপনার পরিবারকে বাঁচাতে হলে অবশ্যই টাকার প্রয়োজন। তখন আপনি বাধ্য হবেন টাকা ঋণ করতে। আর যখন টাকা ঋণ করবেন, তখন এই টাকা পরিশোধ করবেন কিভাবে? যদি আপনার কর্ম না থাকে, যদি কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ না করতে পারেন, তাহলে আপনি কিভাবে সেই টাকা পরিশোধ করতে পারবেন? আর যখনই আপনি টাকা পরিশোধ করতে ব্যর্থ হবেন, ওই সুদের টাকা যখন আপনি না দিতে পারবেন, তখনই তো হচ্ছে ম্যাজিক। ডক্টর সুদি ইউনূসের বিগত দিনের যারা বয়স্ক আমাদের ময়মুরব্বীরা আছেন, তারা ভালো করে জানে। তরুণ প্রজন্ম ভাইরা হয়তো বোনেরা জানেন না যে এখনো কিন্তু চলতেছে গ্রাম পর্যায়ে, যে বিগত দিনে যেটা ছিল এখন হয়তো আপনারা অফেন দেখতে পারতেছেন না, কিছুদিন পরে দেখতে পারবেন। বিগত দিনের সুদি ডক্টর ইউনূস মানুষের টাকা পরিশোধ না করতে পারলে তার ঘর বাড়ি, হাঁস মুরগি সব কিছু দখল নিত। আর এই জিনিসটা আবারও বাংলাদেশে চালু করার জন্যই কিন্তু ডক্টর সুদি ইউনূসের একের পর এক ম্যাজিক চলতেছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের মানুষের এখন আর কর্ম নাই, কাজ নাই। মানুষ আর এখন তাদের দৈনিক যে একটা ইনকাম হইতো সেটা তারা করতে পারতেছে না। বিগত 15-16 বছরে বাংলাদেশের মানুষ রাজধানীতে রিক্সা চালিয়েও দৈনিক 1200 থেকে 1500-1600 টাকা ইনকাম করতে পারতো। তারা মাস শেষে তারা অন্তত একটা কিছু সংখ্যা টাকা তারা সঞ্চয় করতে পারতো, জমা রাখতে পারতো। আর তারা এখন তো বর্তমানে 5 আগস্টের পর থেকে সাধারণ যারা কর্মী, যারা কর্মজীবী, যারা দিনে আনে খায়, তারা এখন আর সেই সঞ্চয় থাক দূরের কথা, তারা নিজেরা এখন তাদের দৈনিক যে খরচটা সেটা ইনকাম করার সুযোগ তাদের নাই। তার মধ্যে আবারও একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা সুপরিকল্পিতভাবে এভাবে আগুনে পুড়ে ফেলা হচ্ছে। কারণ মানুষকে বেকার বানাতে হবে। আর বেকার বানালে বাংলার জনগণ ভিখারি হবে। পাকিস্তানের মতো বাংলাদেশের মানুষ চলে যাবে বিভিন্ন দেশে ভিক্ষা করতে, যেটা পাকিস্তানের যারা বিভিন্ন দেশে যেয়ে ভিক্ষা করে। আর বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হবে ডক্টর সুদি ইউনূস আমার দেশে গরিব, প্রচুর গরিব, যাদের কর্ম নাই, কাজ নাই। তাই আপনারা, আমি গ্রামীণ ব্যাংক থেকেই তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি। আর তারই বিনিময়ে আমি যখন তারা পরিশোধ করতে পারবে না, তখন তাদের বাড়িঘর আমি দখল নিচ্ছি। এটা দোষের কিছু না, এটাই হচ্ছে সুদের ম্যাজিক। বাংলার জনগণ এখনো যদি বুঝতে না পারো, এই ডিজিটাল বাংলাদেশে এই 2025 সালে যদি এসে যদি বুঝতে না পারো দুনিয়া কোন দিকে যাচ্ছে, দুনিয়া কিভাবে চলতেছে, আর তোমরা কখনো বুঝতে পারবে না। যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে 5 আগস্ট ঘটাইছেন, বাংলার জনগণদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চায় আপনারা কেমন আছেন, আপনাদের জীবন কিভাবে চলতেছে, আপনারা এখন কি শান্তিতে আছেন, আপনাদের দৈনিক ইনকাম হচ্ছে কিনা, আপনাদের পরিবার নিয়ে আপনারা ভালো আছেন কিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণদের কাছে জানতে চায় যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, বুক ফিতিয়ে দাঁড়িয়েছিলেন, আসমান জমিন কাঁপিয়ে আপনারা অভিশাপ নিয়ে আসছিলেন। আপনারা এখন ঘুমিয়ে আছেন কেন? আবারও জেগে উঠুন, নাকি আপনাদের স্বার্থ আদায় হয়ে গেছে? ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।